বিড়াল পালন সম্পর্কে ইসলামের হুকুম কি? বিড়াল পালন, বিড়াল পালতে হবে, বিড়ালকে বাড়িতে রেখে পুষতে হবে, এইগুলো মানে শরীয়তের কোনো বিধান না, মনে থাকবে এটা, এটা জরুরত না। আপনার বাড়িতে একটা বিড়াল আসছে, সেটা আপনি কি করতে পারেন, তাকে মানে ওটা ভালো আচরণ করতে পারেন, কিন্তু আপনি বিড়াল পালার ব্যবসা করবেন এটা নিষেধ আছে হাদিসে। ওই বিড়াল কিনে নিয়ে আসবেন কানাডা থেকে 3 লাখ টাকা দিয়ে, এটা কাবিরা গুনাহ হবে। কিন্তু কি গুনাহ? কাবিরা গুনাহ। এক শ্রেণীর মানুষ মনে করছে ওরা কুত্তা পুষছে, আমরা বিড়াল পুষবো, আপনাকে আরেক জাহালাত ধরেছে, এটা ঠিক না। বিড়ালকে, বিড়ালের সাথে আপনি ভালো আচরণ করবেন। এক, বিড়ালের এঁঠে পবিত্র বলা হয়েছে, বিড়াল আমাদের আশেপাশে থাকে, হাদিসে এইগুলো আসছে, কিন্তু বিড়ালকে প্রতিপালন করতে হবে এরকম কোনো নির্দেশনা শরীয়তে নেই। অনেকে বলে যে বিড়াল পোষা সুন্নাত, আপনাকে এইভাবেই তো বেদাতীরা নষ্ট করেছে, এটা ঠিক না। পিতামাতা যদি বাতিল ও ভণ্ড পীরের মুরিদ হয়, তাহলে সেই পিতামাতাকে কিভাবে ফিরিয়ে আনব? প্রথমত তার জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আমি দোয়া করছি আপনার পিতামাতাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। যাদের পিতামাতা মাজার পূজা, কবর পূজার সাথে জড়িত, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন, আমিন। 2 নম্বর, তাদেরকে বুঝাবেন, কিন্তু খারাপ আচরণ করবেন না। আর যদি তাদের ইসলামে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের জন্য কতটুকু দোয়া করতে, তাদের জন্য কতটুকু দোয়া করতে পারবো বললাম তো, দোয়া করতে থাকবেন মরার আগ পর্যন্ত। শুধু হেদায়েতের দোয়া করা যাবে। মাজার পূজারি হলে, কবর পূজারি হলে তার জন্য বলা যাবে না আল্লাহ তাকে হেফাজত করো। প্রশ্ন উত্তর দিতে গিয়ে একটা ব্রেক হয়ে গেল। এটা শেষ করে দেবো। জি, ঠিক আছে। কুমারী মেয়ে বিয়ে করলে কয়েকদিন পরে তার থেকে আলাদা হওয়া যাবে, দূরে যাওয়া যাবে। আর একটা হলো কুমারী মেয়ে বিয়ে করলে কয়েকদিন তার সাথে থাকার পরে দূরে যাওয়া যাবে। যেমন বাড়িতে থাকার পরে সৌদি আরব গেল বা চাকরিতে গেল, তার থেকে কোথায় জেনারেল কোন জায়গায়? কুমারী মেয়ের ক্ষেত্রে কয়েকদিন আলাদা। ফ্যান দেয়নি, তাই না? ফ্যান দেয়নি। কি করলে এতক্ষণ দেরি করলে কেন? দেখেন
একটা পানি ভরার জন্য আসলাম, আমার একটা ছেলে হলো অসুস্থ। আচ্ছা আচ্ছা, বসেন। শেষ করে দাও। এত দেরি করলে? দিলে লাইন দিলে? কি হলো? খুতবার সময় এগুলো হলে কি হবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, একটু স্বল্প সময় নিয়ে কথাগুলো বলি। ছোট বাচ্চা ঘুমের মধ্যে হঠাৎ হাসে আবার কাঁদে, এটা সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে। না, এগুলো তাদের অভ্যাস। কাঁদলে ও মনে করে বাপ মরে গেছে, আর হাসলে মনে করে কি এই সংবাদটা ঠিক না, আমি তো মায়ের কোলে আছি, এ ধরনের কিছু কথা বলে, তাই না? এর কুসংস্কার, মিথ্যা কথা। কেউ কেউ বলে আল্লাহর পায়ে সেজদা দেই, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। হাদিসে আসছে যে তুমি সেজদা দিবে যেন আল্লাহ সামনেই আছেন। আপনার মাদ্রাসাতে টোকেন দ্বারা খাবার ব্যবস্থা করেন, ধানীখোলা মাঠে টোকেন দ্বারা ব্যবস্থা করা যায় কি? এটা একটা ভালো কথা বলেছেন, কিন্তু আমি আপনাদের যারা বিভিন্ন মার্কাজের আমির তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বোঝা গেল যারা মেহমান অতিথি আসেন বাহির থেকে, আপনার তাদেরকে দাওয়াত দেন না। বোঝা গেল আজকে আমাকে তো দাওয়াত খাওয়ান, কিন্তু আপনারা তো দাওয়াত খাওয়ান না। বোঝা গেল, না হলে এই প্রশ্ন আসলো কেন? আপনি খোঁজ নেন না যে ভাই আপনি কোথা থেকে আসছেন, আপনি আমাদের সাথে খান। 40 জন, 50 জন, 100 জনের রান্না হচ্ছে, ওর মধ্যে একজন লোককে খাওয়ানো যাবে না? এটা কিন্তু আপনাদের দুর্বলতা ফুটে উঠলো। উনি আজকে টোকেনের চিন্তা ভাবনা করছেন কেন, বুঝতে পারছেন? মানে খাওয়ার ব্যবস্থা নাই এখানে, তাই এতগুলো মানুষের রান্না হয়, আর অল্প কিছু মানুষ যারা এখানে আসে তাদেরকে আপনারা দাওয়াত দেন না। বোঝা গেল যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমাদেরকে টোকেনের ব্যবস্থা আবার রান্নার ব্যবস্থা করা লাগবে নাকি? তাই ঠিক আছে, এটা আগামী ইজতেমায় আমরা ভাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তওবা করলে কি
বান্দার হক ক্ষমা হবে? জটিল প্রশ্ন করেছেন, মানে এটাও বুঝেন আপনি। তওবা করলে বান্দার হক ক্ষমা হবে না, হবে না। তবে একটা হাদিস এসেছে, যদি আল্লাহর ভয়ে বান্দার হক নষ্ট করার জন্য যদি বান্দার কাছে অনুতপ্ত হতে চায়, কিন্তু পরিবেশ নাই বা বান্দা মারা গেছে, বা যেমন ঋণ নিয়েছিলেন, ঋণ আপনি পরিশোধ করতে পারেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ইচ্ছা ছিল, রেকর্ড ছিল, আপনি ঋণটা পরিশোধ করতে চেয়েছিলেন, এই ক্ষেত্রে আল্লাহ কি করবেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে সে ঋণটা পরিশোধ করবে। আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ আকবার, কত দয়ালু। বান্দার হকটা আল্লাহ পুষায় দিবেন কোথায়? কিয়ামতের মাঠে, যখন আপনার দরকার প্রয়োজন, তখন আল্লাহ কি করে দিবেন? পুষায় দিবেন। হাদিসে আছে, জিনায় লিপ্ত হলে 40টি বিপদ, 40টি না 4টা, তার মধ্যে একটি হলো তার কোনো দোয়া কবুল হবে না। আবার অন্য হাদিসে বলা হয়েছে, কেউ যদি জেনায় লিপ্ত হয়, আল্লাহর কাছে তওবা করে, তাতে আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মধ্যে একটি হলো কোনো দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না যে কথাটি আসছে, শুধু তাই না, আরো পাপ আছে যেগুলো করলে আপনার দোয়া কবুল হবে না। আপনি বলছেন যে জেনা থেকে তওবা করবে কি করে? জেনা থেকে কি তওবা কবুল হওয়া আর দোয়া কবুল হওয়া কি এক জিনিস? একটা পাপ ক্ষমা নেওয়া আর একটা আল্লাহর কাছে চাওয়া। আপনি এটা চাচ্ছেন, আপনি এটা চাচ্ছেন, আপনি জান্নাত চাচ্ছেন, বুঝেননি কথা? বা আপনি দুনিয়াবী জীবনে আল্লাহর কাছে সমৃদ্ধ চাচ্ছেন, সুস্থতা চাচ্ছেন, এটা একটা চাওয়া। এই চাওয়াগুলো কবুল হবে না, আশা করি বুঝতে পেরেছেন। তবে তওবা, খালেস অন্তরে তওবা করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। অর্থাৎ অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে, একজন ব্যক্তি অনুতপ্ত হলে আল্লাহ মাফ করে দেন। কি করলে? আত-তাওবা আন-নাদামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনুতপ্ত হওয়াই তওবা। তো আপনি যখন অনুতপ্ত হয়েছেন, তারপরে তো তওবা করবেন নাকি? তারপর তো আল্লাহকে বলবেন, তাহলে তখন আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। তবে খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনি বুঝে প্রশ্নটা করেছেন, এজন্য আপনার জন্য দোয়া। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমরা তিন জন্মগত হানাফি সমাজে থাকি। আপনাদের অনুসরণ করার মসজিদে নামাজ পড়তে নিষেধ করে, মসজিদ করার মতো পরিস্থিতি নাই, আমরা বাড়িতে নামাজ পড়ি। এখন আমাদের কি করণীয়? বাড়িতেই পড়বেন। আপনি নিশ্চিত জেনে রাখবেন, যাদের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী মরেইনি, নবী নূরের তৈরি, যারা তাবিজের ব্যবসা করে, যারা পীর পূজারি, কবর পূজারি, মাজার পূজারি, তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না। আপনি একাই পড়বেন প্রয়োজনে। একাই পড়লে জামাতে নেকি এমনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর একটা মসজিদ তৈরি করার চেষ্টা করুন, একটা জায়গা নিয়ে মসজিদ তৈরি করার চেষ্টা করুন। আপন ভাইগণ আমাদের সাথে নাই, বাড়ি টাঙ্গাইল, সখীপুর, কুতুবপুর। মাশাআল্লাহ, সবই লিখে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন, একটা মসজিদ তৈরি করার তৌফিক দান করেন, এবং আপনার এলাকার মানুষকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। বেনামাজি ও সুদখোর জানাজা পড়া যাবে? ঘুষখোরের জানাজা পড়বেন? বেনামাজির জানাজা চলবে না, বেনামাজিকে গোসল দেওয়াই যাবে না।
যদি আপনার মা নামাজ না পড়ে তাহলে তাকে গোসল দিবেন না, তাকে কাফন পরাবেন না। আপনার বাপও যদি হয় বেনামাজি, গোরস্থানে দাফন করবেন না। এটাই হলো শরীয়ত, কড়া ফতোয়া। আর এই একদিন যদি সালাতের ওয়াক্ত চলে যায়, সালাত যদি ইচ্ছা করে না পড়েন, এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে গেছে, সাহাবী তাবেঈরা তাকে কাফের বলেছেন। আর আপনি কোনোদিনই সালাত পড়েন না, আপনি কি মুসলিম? ওর জানাজা চলবে না। ঘুষখোর সুদখোর যদি নামাজি হয়, মুসল্লি হয়, জানাজা পড়া যাবে। আহলে হাদিসের 3 দিন 7 দিনের তাবলিগ করা যাবে কি না? যদি তাবলিগ করা যায় তাহলে সঠিক নিয়ম জানতে চাই। সঠিক নিয়ম কিন্তু দিয়েছি, তাবলিগের কর্মপদ্ধতি দিয়েছি না আপনাদেরকে, ওটা পড়ে নেবেন, ওটা উল্লেখ করে দিছি। ওই 40 চলবে না। 3 দিনের প্রোগ্রাম করা যায়, এটা সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, 6807 নম্বর হাদিস দেখবেন আপনি। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 3 দিনের প্রোগ্রাম করা যায়, তবে অন্য কোনো উদ্দেশ্যে 3 দিনই করতে হবে, 7 দিনই করতে শর্ত না, 40 দিন করতে শর্ত না। আপনারা সুবিধা অনুযায়ী করবেন, মনে থাকবে। 1 দিনের জন্য করতে পারেন, যেতে পারেন, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, 4 দিনের জন্য, 5 দিনের জন্য, মনে থাকবে। কিন্তু বেদাতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ওই শব্দগুলোই বাদ দিবেন আপনারা। আর দেন না প্রশ্ন। ইমাম দেখি, ইমাম সেজদারত অবস্থায় আছে, তখন আমি মসজিদে ঢুকলাম, তখন কি আমি তাকে তাকবীরে তাহারিমা বেঁধে সিজদায় যাব না সরাসরি? না, তাকবীরে তাহারিমা বাঁধা জরুরি না। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহারিমা দিবেন, তারপরে আবার তাকবীর দিয়ে সিজদায় যাবেন। সিজদার তাকবীর আছে না আলাদা, মনে থাকবে। তা তাকবীর কয়টা দিবেন? কয়টা? তাকবীরে তাহারিমা না দিয়ে সরাসরি তাকবীর দিয়ে চলে গেলে কিন্তু সালাত হবে না। আগে নিয়াত করতে হবে তাকবীরে তাহারিমা, আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার বলে কোথায় যাবেন? সিজদায় যাবেন, বা রুকুতে থাকলে রুকুতে যাবেন, মনে থাকবে তো। রুকু থেকে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলে তার সাথে আমাদের কি সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে না পরের দোয়া পড়তে হবে? সামি আল্লাহু লিমান হামিদা বলে তারপর রব্বানা লাকাল হামদ এই দোয়া পড়বেন, মনে থাকবে। মসজিদের মেহরাব দেওয়া না দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন। মসজিদে মেহরাব দেওয়া জরুরি না, আর দেওয়া থাকলে ভাঙ্গাও জরুরি না। ইমাম দাঁড়ানোর জায়গা, তবে এই মেহরাব প্রথম দিয়েছেন, এটা মেহরাব না, মূলত এটা হলো ইমাম দাঁড়ানোর জায়গা। কি? ইমাম দাঁড়ানোর জায়গা। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি মসজিদে এই ইমাম দাঁড়ানোর আলাদা জায়গা দিয়েছেন। এটা দেওয়াও জরুরি না, না দেওয়াও জরুরি না। কথা কি মনে থাকবে? এটা নিয়ে দ্বন্দ্ব করবেন না। কসর নামাজের পদ্ধতি এবং কোন কোন সময় কসর পড়া যাবে, এত প্রশ্ন করেন। আর প্রশ্ন করেন না, সবাই বলবে যে উস্তাদ যেটা দিয়ে দেন। কি হলো কসর? এই যে এখন সালাতের আপনার প্রোগ্রাম শেষে নাস্তা করবেন, প্রস্তুতি নেবেন, তালিম করবেন। কি বলছিলাম? কসর। কসর সফর মানে দূরের ভ্রমণ। কি? দূরে যখন বেরিয়েছেন তখন আপনি বের হওয়ার পর থেকেই কসর করতে পারবেন। যতদিন থাকবেন সফরে ততদিন কসর করবেন। জহর 2 রাকাত, আসর 2 রাকাত জমা করবেন। জহর পড়ার সময় আসরও 2 রাকাত পড়ে নেবেন। একামত 2টা, প্রয়োজনে আজান দিবেন। এইভাবে কসর করবেন। ওই 48 মাইল যেতে হবে, 49 মাইল যেতে হবে, এইটা হাদিসে শর্ত করা হয়নি, মনে থাকবে। ওই 4 দিন
পর আর কসর করা যাবে না, এটাও ঠিক না। যতদিন সফরে থাকবেন ততদিন কসর করবেন, স্থায়ী হওয়ার আগ পর্যন্ত কসর করবেন, স্থায়ী হওয়ার আগ পর্যন্ত কসর করবেন। জুমার দিন যে প্রথম যায় সে উট কুরবানির সওয়াব পায়, যে দ্বিতীয় যায় সে গরু কুরবানির সওয়াব পায়। কি প্রশ্ন করেছেন? হলো 3 ব্যক্তি পাবে না অন্যান্য লোকেরাও পাবে, এটাই তো প্রশ্ন আপনার। একটা সময় আছে, এই সময়ের মধ্যে যারা আসবে তারা সব উট কুরবানির নেকি পাবে। এরপর একটা সময় আছে, যারা আসবে তারা গরু কুরবানির কি সওয়াব পাবে। কথা বোঝা গেছে? এটা তো আমল করেন না। যদি বলা হতো যে একটা জ্যান্ত উট দেওয়া হবে, 10টা থেকে 11টার মধ্যে যে মসজিদে আসবে তাকে দেওয়া হবে, প্রথম যে আসবে, গ্রামে কোনো লোক থাকবে না? না, ফজরের আগেই যাবে। কিন্তু ফজিলতটা আপনারা বুঝেন না। মসজিদের ইমাম যারা সুদ খায় তাদের বাড়িতে খাবার খেতে পারবে কি? ইমামরা তো এখন আর ইমাম নাই, গোলাম হয়ে গেছে, তাই না? কি হয়ে গেছে না? ইমাম সাহেবের একটু বাসকাস দরকার আছে। কালেমা তাইয়্যিবা এটা কি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? এতে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ করা যাবে? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাতান তাইয়্যিবাতান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলা কালেমা শাহাদাত, এটা কি কালেমা শাহাদাতের সংক্ষিপ্ত অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে, বলা যাবে। ভোলার মানুষ বলে আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরব নামাজ জানাজার নামাজ পড়লাম, আমরা ওদের নামাজ পড়লাম একদিক ছাড়া। দ্বিতীয় প্রশ্ন, রোজার মধ্যে আমরা দিয়ে গেলাম মক্কায়, না 13 রিকাত আমরা সালাত পড়লেন, জি 10 রিকাত তারাবি 1 রাকাত বেতের, জি। আচ্ছা আচ্ছা, ওনার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন, সৌদি আরবে গেলাম, জানাজার সালাতে একদিকে সালাম ফিরাই, এরও হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একদিকে সালাম ফিরাতেন, 2 দিকে সালাম ফিরানোরও হাদিস আছে। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন 2 দিকে সালাম ফিরানোর হাদিসের সংখ্যা বেশি। কথা কি মনে থাকবে? অর্থাৎ 2 আমলি কি যাবে। প্রশ্ন করেছেন আরেকটা, যে আমি উমরা করতে গেলাম, সেখানে রমাদান মাসে দেখলাম 13 রাকাত সালাত পড়ছে। কয় রাকাত? 13 রাকাতের হাদিস আসছে মুস্তাদরাকে হাকিমে, অর্থাৎ 10 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের। আর বেশি হাদিস আসছে, এটা সহিহ হাদিস, 13 রাকাত সহিহ হাদিস। আর একটা আসছে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের। আর একটা হাদিস আসছে 10 রাকাত তারাবি 1 রাকাত বেতের। এই 3টা হাদিসই সহিহ। তো মক্কায় যেটা আমল করছে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মনে থাকবে? এটা আমার সালাতের বইয়ের মধ্যে আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে আছে। তাবলীগের লোকেরা গাশতের আদব, মাগরিব বাদ কথা, ইশারাবাদ হাদিস, মহল্লায় দাওয়াতি কাজ, ফজরবাদ কথা, সূরা কেরাত, মুজাকারা করা হয়। এগুলো যদি বেদাত হয় তাহলে আমরা কোন পদ্ধতি তাবলীগ করব? গাশতের আদব, মাগরিবাদ কথা, ইশারাবাদ হাদিস, এটা মনে হয় তাবলীগের ভাষা মনে হয়ে গেল, তাই না? আপনি দাওয়াতি কাজ করতে পারবেন, কোনো নির্দিষ্ট বক্তব্য নাই, সময় নাই, তবে উপযোগী অবস্থা লাগবে। উপযোগী, এই যে এর ভাগ করা, এটা শরীয়ত সম্মত না। এশা পরে বেশি দেরি করা উচিত না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে, 3টার দিকে উঠে যাবে, এটা সুন্নাত।
তবে যারা ছাত্র এলেম তালাশ করে তারা একটু রাত জাগতে পারবে। রাহাবারটা কি? ও রাহাবার যারা দাওয়াতে থাকবে ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে নাকি, এরকম কথা আছে? বিষয় হলো আপনার এই আসরের সময় হ্যাঁ, যারা রাহাবরি করবে জি, মসজিদের সমাজে, হ্যাঁ, এই রাহাবরি করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই রাহাবরকে জান্নাতে নিয়ে যাবে। ও দারুণ ফজিলত তো। মানে আসর পরে যারা রাহাবারি করবে, রাহাবার হয়ে দাওয়াতি কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। একবারে রাহাবারি করায়, তাজা মিথ্যা কথা, এটা মরা না, তাজা মিথ্যা কথা। এইভাবেই তো তৈরি হয়, তাই না? জাল কথাগুলো এইভাবেই তৈরি হয়। আরেকটু বলেন সাহেব, যেটা হলো আপনার এখানে একজন আমির থাকে, একজন মুতাকালিম থাকে, একজন রাহাবর থাকে, কয়েকজন মামুর থাকে, এগুলো নিয়ে সমাজে আপনার দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার জন্য যে শর্তটা এটাই নাই, আলেম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এলেমই নাই, অথচ ভাগ করেছে রাহবার, মুতাকাল্লিম, কি কি, আমির, মামুর। এটা ঠিক না। মসজিদে আকসা, হারাম শরীফ, মসজিদে নববী ছাড়া কোনো মসজিদে সফর করা যাবে না। প্রশ্ন হলো আমরা কোথায় গিয়ে তাবলিগ করব? মানে তাবলিগ করার জন্য কি আপনারা মক্কায় যাবেন? আপনার নিজের বাড়িতে আগে তাবলিগ করেন। মক্কায় বহু আলেম আছে। আমাদের ভূতে ধরেছে, ভূতে। কুমারী এবং অকুমারী মেয়ে বিয়ে করলে, আচ্ছা, কুমারী মেয়েকে বিয়ে করলে, অবিবাহিত মেয়েকে বিয়ে করলে কয়দিন বাহিরে যেতে পারবে না? হাদিসে 7 দিনের কথা আসছে। কয়দিন? 7 দিন। কুমারী মেয়ের ব্যাপারে ফুকাহারা, আলেমরাও এই কথাই বলেছেন। কিন্তু যারা বিধবা মহিলা, বিবাহিত মেয়েকে, বিধবাকে বা তালাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করবেন, তাদের ব্যাপারে অনেকে শর্তটা করতে চাননি, তার মনের উপরে ছেড়ে দিয়েছে। এবং স্বামী কোথাও গেলে এটা স্ত্রীর সাথে পরামর্শ করে অনুমতি নিয়ে যেতে পারে। সালাতে মেয়েদের মাথায় চুল, বেনি, খোপা নাকি খোলা রাখবে? চুল বেঁধে রাখবে, চুল বেঁধে সালাত পড়বে, মনে থাকবে। এইটা পুরুষদের জন্য নিষেধ। তার চুল বড় থাকলে তারা যেন চুল না বাঁধে, কথা মনে থাকবে? হ্যাঁ, কিন্তু মহিলাদের জন্য এইটা না, তারা চুল খোলা রাখতে পারবে না, তারা চুল বেঁধে সালাত পড়বে। আজানের সময় ডানে বামে কখন ঘুরতে হবে? হায়াল আসসালাহ, হায়াল আল ফালা বলার সময়। আপনি বলেছেন বেনামাজি কাফের, বেনামাজির বাড়িতে খাওয়া যাবে। আমার শ্বশুর নামাজ পড়ে না, তাহলে তার বাড়িতে খাওয়া যাবে? হিন্দুর বাড়িতে খাওয়া যাবে, কিন্তু ওর বাড়িতে খাওয়া যাবে না। এ মুরতাদ। এ কি? আপনার শ্বশুর হলেও মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। আর আপনি কি শ্বশুর বাড়ি গিয়ে খাবেন জামাইয়ের আদরে? চলবে না। শ্বশুরকে বলতে হবে সালাত পড়া শুরু করেন, তারপরে যাব। যদি এই মুরতাদ লোক গরু, খাসি, মুরগি জবাই করে, তাহলে ওটা অপবিত্র হয়ে যায়, কিন্তু হারাম হয়ে যায়, এটা গোশত খাওয়া যাবে না। আহলে হাদিস মসজিদে তাবলিগ জামাত ঢুকতে দেয় না কেন? আপনাদের নিষেধ করে নাকি? আমরা যে তাবলিগ করে, আহলে হাদিস মসজিদ আমাদেরকে বেশি করে সমাদর করে। আরে টঙ্গীর দল, যেটাই পথভ্রষ্ট সুফি দল, তাদেরকে আমরা কোনো আহলে হাদিস মসজিদে ঢুকতে দেব না, এটা ঘোষণা আমাদের। এমনি তারা মূর্খ, আর তারা যারা প্রচার করে এটা শোনাও যাবে না। সৌদি থেকে আমাদেরকে একটি মসজিদ করে দিয়েছে এবং তার নাম দিয়েছে মুসাব বিন উমাইর, কিন্তু এলাকাবাসী অন্য নাম দিতে চায় না, দেওয়া যাবে না। মুসাব বিন উমাইর একজন সাহাবী, সম্মানী সাহাবী, যারা মসজিদ তৈরি করে দিয়েছেন, হয়তোবা তারাই নামটা দিয়েছেন। আপনি মাতবরি করবেন কেন করে? আমানতের খেয়ানত করবেন না। আর দিন না প্রশ্ন।
দুই ব্যক্তি একসাথে ফরজ সালাত আদায় করছে, এমত অবস্থায় তৃতীয় মুসল্লির মসজিদে প্রবেশ করলো। বললাম তো পানি দেওয়ার কথা। বিদ্যুৎ নাই তো ভাই। আচ্ছা, বিদ্যুৎ নাই, পানির ব্যবস্থা করা হচ্ছে, একটু ধৈর্য ধারণ করেন। দুই ব্যক্তি একসাথে ফরজ সালাত, তৃতীয় ব্যক্তি যদি আসে তাহলে পরের তিনজন কিভাবে দাঁড়াবে? পরে তিনজন কি করে হলো? পরে তিনজন মুসল্লি মসজিদে প্রবেশ করলো। দুইজন তো পড়ছে, একজন ইমাম, একজন কি মুক্তাদি, আরেকজন ঢুকলো, তো কয়জন হলো? তো পরের তিনজন কি করে হলো? ভাষাটা দুইজন, এ কোথায় দাঁড়াবে? নিয়ম হলো এই যিনি দুইজনে পড়ছেন, ইমামের ডান সাইডে যে দাঁড়া আছেন তাকে পিছনে ধরে পিছনে নেবে, ইমামকে আলাদা করে দিবে, এটাই সুন্নাহ। মনে থাকবে? শেষ বৈঠকে থাকলে অপেক্ষা করতে হবে, যখন দাঁড়াবে তখন তাকে পিছনে নিতে হবে, আর সালাম ফেরা দিলে নাই। সালামের সময় আর কি ফজরের সালাত বসে যেতে হবে। যদি এরকম হয় ইমাম সাহেব যখন দাঁড়াবেন তখন দুইজনকে ধরে পিছনে দিয়ে দিবেন। কথা বোঝা গেছে? দুইজনকে ধরে কি ইশারা দিবেন, পিছনে দিয়ে দিবেন, তারা দুজন পিছনে দাঁড়াবে। অনেকে করে তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। ঘুরে, যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের বাম দিকে আমি দাঁড়িয়ে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে মাথা ধরে আমাকে ডান দিকে নিয়ে আসলেন, এটা হাদিস আছে। এই জন্য যখন দুইজনই দাঁড়ায় যাবে পাশে, তখন ইমাম সাহেব কি করবেন? পিছনে দিয়ে দেবেন। হ্যাঁ, ইমাম সামনে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে যারা মারা গেছে তাদের কবরের হিসাব এবং কিয়ামতের দিন একই দিনে অনুষ্ঠিত হবে। জি, কিয়ামত একদিনই হবে। জি, জাযাকুমুল্লাহ খায়রান। ফজরের আজান ওক্ত আর 5 মিনিট 7 মিনিট আগে দেওয়া যাবে না, ফজরের আজান 5 মিনিট 7 মিনিট আগে দেওয়া যাবে না, ওয়াক্ত হলেই আজান হবে, এটা মনে রাখবেন। পারবেন পারবেন আপনার মতো পড়বেন। পরের সালাতগুলো আপনি একা একা যেভাবে পড়েন ওইভাবে পড়বেন, ঠিক আছে? মনে করেন ইমামের সাথে আপনি 2 রাকাত পেলেন, কয় রাকাত? সালাম বাকি, তাহলে আপনি উঠে দাঁড়িয়ে তাকবীর দিয়ে আপনার মতো নিজে সালাত আদায় করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়বেন, আপনি আপনার মতো পড়বেন বললাম যে। আর একটা কথা, আপনার হুজুর কথাটা বাদ দিবেন। হুজুর, হজরত, মাওলানা এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, মনে থাকবে? হুজুর, হজরত, মাওলানা এগুলো বলবেন না। বড় বড় আলেমদেরকে শায়েখ বলবেন, বোঝা গেছে? ভাই বলবেন, কি বলবেন? ভাই বলবেন। এগুলো শিয়াদের শব্দ। কাদের? শিয়াদের শব্দ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কষ্ট দেয়।